হ্যালো বন্ধুরা, আজ পটলের একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আবার যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এই পটলের রেসিপিটি করে খেয়ে দেখতে পারো। অপূর্ব হয় খেতে। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আমি 10খানা পটল কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তারপর আমি পটলের খোসাগুলো চেঁচে নিয়েছি প্রথমে বটি দিয়ে। তারপর দেখো আমি খোসাগুলো কেটে নিয়েছি, তবে একদম পরিষ্কার করে কিন্তু কাটিনি, অল্প অল্প রেখে দিয়েছি। আর দুপাশে আমি বটি দিয়ে কেটে নিয়েছি। দেখো, পুরোটা করে কাটিনি, কিছুটা করে কেটে নিয়েছি। এভাবেই কিন্তু পটলগুলো কাটতে হবে। সর্ষে দিয়ে রান্না করলে সেটা কিন্তু সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? তাই আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। দেখো, সর্ষের তেল দিয়ে কড়াইতে আমি পটলগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। প্রথমে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব। নুন এবং হলুদের পরিমাণ আমি ভাজার সময় কিন্তু খুব কমই দেব, কেননা নুন হলুদ বেশি পড়লে পটল কালো হয়ে যায় এবং পটল ভাজার তেল সেটাও কিন্তু কালো হয়ে যায়। তার ফলে কি হয়, তরকারিটা দেখতে ভালো লাগে না। তাই সামান্য নুন হলুদ দিয়ে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আর তাহলে কি হয়, পটলের কালারটাও সুন্দর থাকে। দেখো, আমি মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সর্ষে, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পোস্ত। এর মধ্যে এবার দিয়ে দেব কিছু চিনেবাদাম, দিয়ে দেব 4-5খানা কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘরে পাতা টক দই। এই রেসিপিতে টক দই দেওয়ার ফলে এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তোমরাও টক দই অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম 7-8খানা কাজু বাদাম। মিক্সিতে আমি এবার মশলাটা তৈরি করে নেব। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। পটলের কালারগুলো কিন্তু দেখো সবুজই রয়েছে, আর তেলও কালো হয়নি। তোমরাও বন্ধুরা পটল ভাজার সময় এইরকম অল্প নুন হলুদ দিয়ে পটলগুলো ভাজবে। দেখো, আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিলাম। এরপর মিক্সিতে যে আমি মশলা বেটে নিয়েছিলাম সেই মশলা এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। ভালো করে মশলা আমি তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য নুন, পরিমাণ মতো দিতে হবে, যতটা তোমাদের প্রয়োজন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে এবার মশলা ভালো করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। মিক্সিং জারে বেশ অনেকটাই কিন্তু মশলা লেগে থাকে, তাই কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জল আমি মশলাতে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো, আমি অল্পই দিলাম। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
কাশ্মীরি লঙ্কাগুলো দিলে কালারটা ভালো হবে। এর মধ্যে এবার দিয়ে দেব 3খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সর্ষে পোস্ত দিয়েও পটল অনেকেই রান্না করে থাকো, তবে আমি যে সমস্ত মশলাগুলো বা ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে ইউজ করেছি, তোমরাও এভাবে রান্না করে দেখো, দুর্দান্ত হয় খেতে। দেখো, মশলা থেকে যখন তেল বেরিয়ে এসেছে তখন আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখো, পটলগুলো দেওয়ার পর আবার কষিয়ে নিলাম। দেখো, এর থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেব। এটাতে কিন্তু ঝোল থাকবে না। ঝোলের পরিমাণটা খুব বেশি রেখো না। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যেহেতু আমি টক দই ইউজ করেছি, তাই চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়। তবে তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না, তারা নাও দিতে পারো, তবে চিনি দিলে বেশি টেস্ট হয় খেতে। দেখো, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চিনি দেওয়ার পর আমি মোটামুটি 3 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এই যে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর একটা জিনিস শেষে দেয়া কিন্তু বাকি আছে বন্ধুরা, সেটা হলো কাঁচা সর্ষের তেল, তাই না? সর্ষে পোস্ত দিয়ে যে কোনো রান্নাতে শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে সেটা মানে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত হয়। তোমরাও এভাবে রান্না করে খেয়ে না থাকলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার বাড়িতেও সবাই এটা খুবই পছন্দ করে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই।